একটি শহরের আসল পরিচয় কোথায় থাকে? তার বড় বড় দালানে নাকি তার অলিগলির পুরনো নামে? দেশভাগের কাঁটাতার শুধু মানচিত্রই বদলায়নি, বদলে দিয়েছিল বহু শহরের চেনা ইতিহাসকে। তেমনি এক শহর পাকিস্তানের লাহোর। গত কয়েক দশক ধরে লাহোরের মানুষ যে এলাকাটিকে ইসলামপুরা নামে চিনে এসেছে, আজ তার বুকে পুরনো ইতিহাস আবার জেগে উঠেছে। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এর নাম বদলে আবার রাখল কৃষ্ণনগর। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশভাগের আগে এই জমিন কেঁপে উঠত যে নামে, 7 দশক পর সেই নামই আবার ফিরে এলো তার আপন ঘরে। শুধু কৃষ্ণনগরই নয়, পাঞ্জাব সরকারের এক অভিনব সিদ্ধান্তে বদলে যাচ্ছে আরও অনেক চেনা নাম। যে চত্বরটি এতকাল বাবরি মসজিদ চক নামে পরিচিত ছিল, তা এখন ওল্ড জৈন মন্দির চক। সুন্নতনগর ফিরে পেয়েছে তার পুরনো নাম শান্তনগর। আর এখন থেকে মুস্তাফাবাদ চত্বরটি ধরমপুরা, মাওলানা জাফর চকের জায়গায় লক্ষ্মী চক, আল্লামা ইকবাল রোডের জায়গায় জেল রোড এবং রেহমান গলির নাম রাম গলি নামে পরিচিতি পাবে। কিন্তু কেন এই পরিবর্তন? কেন হঠাৎ করে পাকিস্তানের বুকে ফিরে আসছে সনাতন বা জৈন সংস্কৃতির ছোঁয়া? উত্তরটা লুকিয়ে আছে লাহোরের ঐতিহ্যে। দেশভাগের আগে এই শহরটি ছিল বহু সংস্কৃতির এক মিলন মেলা। হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই মিলে গড়ে তুলেছিল এই শহরের আত্মা। নাম পরিবর্তনের এই হাওয়া আসলে সেই হারিয়ে যাওয়া বৈচিত্র্য আর সম্প্রীতিকে ফিরিয়ে আনার এক মরিয়া চেষ্টা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের নেতৃত্বাধীন সরকার লাহোরের বহু সাংস্কৃতিক ইতিহাস পুনরুদ্ধারের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। সরকার বলছে এটি শুধু নাম বদল নয়, বরং পর্যটকদের কাছে লাহোরের প্রকৃত ইতিহাস তুলে ধরার এক দারুণ মাধ্যম। নতুন প্রজন্মের কাছে নিজেদের বহু সাংস্কৃতিক অতীতকে চেনানোর এক সেতু। ইতিহাসকে যারা মুছে দিতে চেয়েছিল, আজ ইতিহাস নিজেই যেন তাদের সামনে এসে দাঁড়িয়েছে এক নতুন রূপে। গত 2 মাসে লাহোরের অন্তত 9টি গুরুত্বপূর্ণ এলাকা, রাস্তা ও মোড়ের ইসলামিক নাম বদলে তাদের মূল হিন্দু বা ব্রিটিশ কালের ঐতিহ্যবাহী নাম ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তনগুলো উল্লেখ করে ইতিমধ্যেই নতুন সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের কোনো কট্টরপন্থী গোষ্ঠী এই পদক্ষেপের বিরুদ্ধে কোনো বড় ধরনের বিরোধিতা গড়ে তুলতে পারেনি। নাম বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু মাটির গভীরে লুকিয়ে থাকা শিকড় কখনো মরে না। কৃষ্ণনগরের এই প্রত্যাবর্তন যেন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসকে সাময়িকভাবে ঢেকে রাখা যায়, কিন্তু কখনোই মুছে ফেলা যায় না। মাসুদ হাসান, বাংলা টিভি।